আজ কথা বলবো মার্সিডিজ বেঞ্জের সেফটি কোচ নিয়ে। তারা একটা বাস লঞ্চ করেছে, সেই বাসটা হচ্ছে সেফটি কোচ, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। তার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে যদি কেউ অতিক্রম করে তাহলে গাড়িটা অটোমেটিক ব্রেক হয়ে যায়। আবার যদি কোনো যাত্রী বা পথচারী ওই গাড়ির সামনে দিয়ে হেঁটে যায় তাহলে ওই অবস্থায় ড্রাইভারের ড্যাশবোর্ডে সিগন্যাল দিবে যে পথচারী হেঁটে যাচ্ছে, এই কারণে গাড়িটা স্টার্ট দিতে পারবে না। আবার কেউ যদি মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হয়, সেলফি তুলতে তুলতে রাস্তা পার হয়, অথবা বেখেয়ালিভাবে রাস্তা পার হয়, তাহলে অটোমেটিক গাড়িটা ব্রেক হয়ে যাবে। আবার গাড়ির সামনে যদি কোনো জমা গাড়ি থাকে তাহলে ওই গাড়িটা দ্রুত গতিতে আসলেও অটোমেটিক ব্রেক হয়ে যাবে। যেমন কুয়াশার মধ্যে ড্রাইভাররা দেখতে পায় না তাদের সামনে গাড়ির কি অবস্থা, কিন্তু এই গাড়িটার মধ্যে, এই সেফটি কোচের মধ্যে এমন সেন্সর দেওয়া রয়েছে যে সামনে কোনো কিছু ব্রেক অবস্থায় অথবা জমা অবস্থায় থাকলে গাড়িটি অটোমেটিক ব্রেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা মারাত্মক স্মুথ, এবং এই গাড়ির সবথেকে অত্যাধুনিক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই গাড়ির যতগুলো লুকিং গ্লাস রয়েছে সেই লুকিং গ্লাসগুলো ভিতরে ডিসপ্লে সিস্টেমে শো করা। বাহিরে শুধুমাত্র ক্যামেরা আর ভিতরে হচ্ছে মনিটর সিস্টেম লুকিং গ্লাস। এই মনিটর সিস্টেম লুকিং গ্লাস হওয়ার কারণে ড্রাইভার খুব সহজেই তার গাড়ির ডান পাশে বাম পাশে কি আছে না আছে খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবে। এবং রয়েছে স্টিয়ারিং হুইলের বাম পাশে একটি মনিটরের মাধ্যমে 360 ভিউ, যে 360 ভিউর মাধ্যমে গাড়িটার চতুর্পাশে কি আছে না আছে খুব সহজেই ড্রাইভার দেখতে পাবে। দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। বাসের সিটগুলো হচ্ছে অত্যাধুনিক লেদারের, তবে সিটগুলো তুলনামূলক ছোট, চাইলে আরও আরামদায়ক এবং আরও বিলাসবহুল করা যেত। সেফটি কোচ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং সেফটি কোচ তারা যেটা লঞ্চ করেছে সেটার স্পিড যেমন কন্ট্রোলিং উভয় দিক থেকেই তারা দাবি করছে তাদের গাড়িটি সেরা। এবার আপনারাই বলুন, এই মার্সিডিজ বেঞ্জের এই চেসিসটিও কি বাংলাদেশে আসলে সুন্দরভাবে চলাচল করা সম্ভব কিনা এবং বাংলাদেশে আসা সম্ভব কিনা। আমার মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ পথচারী এবং পাবলিকের ভিড়, তাতে একটা বাসের চতুর্দিকেই মোটামুটি ঢাকা শহরের মধ্যে গাড়ি অথবা লোকজন লেগেই থাকে। সেক্ষেত্রে এটার মধ্যে যে ফিচার্স দেওয়া রয়েছে তাতে এত ভিড়ের মধ্যে স্টার্ট দেওয়াই সম্ভব না।